আমেরিকার সাথে 5টা চুক্তি করে গেছে। বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। 5টা চুক্তি করে গেছে। এই 5টা জগন একটা রাজনৈতিক দলের বট বাহিনী আমার বিরোধিতা করতে, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এখন সংসদে যে রাজনীতি বুঝতেছে, ডক্টর ইউনূস আর আলী রিয়াজ কি সনদ বানায় দিছে, তারা সংসদে যে ফেসে গেছে। কেমন ফাঁসছে? মাইনকা চিপায়। ঠিক কিনা? এখন না সংবিধান ছাড়তে পারে, না সনদ মানতে পারে, না সনদ ছাড়তে পারে, না সংবিধান মানতে পারে। এ ছিল সুদখোরের বাংলাদেশের মানুষের প্রতি একটি অভিশাপ। মুফতি হানজালা তার বক্তব্যে আমরা খুশি হয়ে গেছি। 54 বছরেও পার্লামেন্ট মেম্বার কেউ যে কথা বলে নাই, পার্লামেন্টে তিনি সুস্পষ্টভাবে তার বক্তব্য তুলে ধরেছেন। মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড চেয়েছেন, আর কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন। আমি আনন্দিত হতাম ট্রেজারি বেঞ্চ আর অপোজিশন বেঞ্চের প্রত্যেক মুসলিম এমপি যদি তার দাবির পক্ষে সোচ্চারভাবে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, তাহলে আন্দোলন দরকার হতো না। বাংলাদেশে কাদিয়ানীদেরকে সংসদে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে দেওয়া সম্ভব হতো। এটা আমরা চাই। আমরা সরকারকে, বিরোধী দলকে, প্রত্যেক এমপিকে বাধ্য করবো ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের কঠোর অবস্থান নিতে হবে। বাংলাদেশে এই পর্যন্ত কাদিয়ানীরা 100 আস্তানা করছে। সবচেয়ে দুঃখজনক, কলঙ্কিত কথা, 2টা আস্তানা নারায়ণগঞ্জে, একটা মিশন পাড়ায় আর একটা বুড়ির দোকানের কাছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আলেমদেরকে আরো সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আর কুখ্যাত কাফের কাদিয়ানীদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার, ভীষণ, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের ধ্বংস করতেছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ। এটা আরেকটা ইহুদিদের প্রোডাকশন। এরা 64 জেলায় কাজ করতেছে। এদের মূল টার্গেট হচ্ছে ভার্সিটির ছাত্ররা। ওরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই। ওরা প্রচার করে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। ওরা প্রচার করে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। ইসলাম বলে না, বলে ইসলাম। নামাজ বলে না, বলে নুমাজ। ইমাম বলে না, বলে এমাম। এটা একটা বাতিল কুফুরি সম্প্রদায়, কুফুরি ফেরকা। এদের ব্যাপারেও সাবধান থাকবেন, ঠিক আছে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আপনাদের প্রিয় বাংলাদেশের মানচিত্রে হাত দিতে চায়। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তাদের একটা সদ্য দল মাঠে নামছে 78 সালে। এদের নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা মানুষকে পয়সা দেয়, লোভ দিয়ে খ্রিস্টান বানায়, তারপর বলে আপনিও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 78 সাল থেকে এই পর্যন্ত তারা পাহাড়ি অঞ্চলে, উত্তরবঙ্গে, কক্সবাজারে, ডুলা হাজরায়, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, বার্মা, তারপরে ভারতের মিজোরামে লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান বানিয়েছে। পশ্চিমা খ্রিস্টানদের টার্গেট হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল, মায়ানমারের কুকি চীন আর ভারতের মিজোরাম। এই 3টা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? কি করবেন? আপনাদের পীর সাহেব তো অঘটন ঘটায় গেছে। ইউনূস সাহেব যারে পীর সাহেব বানাইছিলেন। আমি 5 তারিখের পরেই বলেছিলাম কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। আপনারা দেখছেন, আমি যখন বিরোধিতা করছি, একটা রাজনৈতিক দলের বট বাহিনী আমার বিরোধিতা করতে, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এখন সংসদে যে রাজনীতি বুঝতেছে, ডক্টর ইউনূস আর আলী রিয়াজ কি সনদ বানায় দিছে, তারা সংসদে যে ফেসে গেছে। কেমন ফাঁসছে? মাইনকা চিপায়। ঠিক কিনা?
এখন না সংবিধান ছাড়তে পারে, না সনদ মানতে পারে, না সনদ ছাড়তে পারে, না সংবিধান মানতে পারে। এ ছিল সুদখোরের বাংলাদেশের মানুষের প্রতি একটি অভিশাপ। আর আমেরিকার সাথে 5টা চুক্তি করে গেছে। বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। 5টা চুক্তি করে গেছে। এই 5টা জঘন্য চুক্তি আমি আর আজকে সময় নেই, বললাম না, আমার লেকচার আছে এই বিষয়ে, শুনে নিবেন। আপনারা জনগণ যদি সোচ্চার হন, তাহলে বর্তমান সরকারের পক্ষে আমেরিকাকে বোঝানো যাবে যে তোমারে ভয় করলে চলবে না, আমার জনগণ চুক্তি বাতিল চায়। তোমার চাপিয়ে দেওয়া চুক্তিতে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিবে। ভারতের হস্তক্ষেপ মানবে না, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে না, হবে না, হবে না, হবে না। রাজি আছেন? এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আপনাদের সোচ্চার থাকতে হবে। আপনারা যদি সরকারকে সহযোগিতা না করেন চলতে পারবে না তো। কথা বলেন। সরকারের বড় শক্তি হচ্ছে জনগণের শক্তি। অতএব এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। কয়েকটা প্রশ্ন আসছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। মাওলানা সাহেব বসেন, আর কয়েক মিনিট চান, উজু করে তাড়াতাড়ি আসবেন। তোমরাও বসো না, দাঁড়িয়ে আছো, বসো বসো। আল্লাহ, আমি দেখতেছি প্রশ্নগুলো আপনারা 11 বার ইস্তেগফার করেন।